যশোর জেনারেল হাসপাতালের মাত্র ২০ গজের মধ্যে গড়ে উঠেছে শতাধিক প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যার একটিরও নেই নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা। তাই হাসপাতালের গেটেই পার্কিং করছেন তাদের অ্যাম্বুলেন্সগুলো। বেসরকারি ক্লিনিক বা হাসপাতালের অনুমতি পেতে স্বাস্থ্য বিভাগের নির্দেশনার আওতায় পার্কিং ব্যবস্থার কথা উল্লেখ না থাকায় যশোরে যত্রতত্র গজিয়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যার বেশিরভাগ সরকারি হাসপাতালের আশপাশ জুড়ে। ফলে সকাল থেকে শুরু করে রাত অবধি যানজট লেগেই থাকে। এতে পথচারীর ভোগান্তি তো বটেই, মুমূর্ষু রোগীর হয় মরণ দশা। বর্তমানে হসপিটালের সামনে অসংখ্য ক্লিনিক তৈরি হয়েছে, কিন্তু কোনো ক্লিনিকের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়তই যানজট সৃষ্টি হয়ে থাকে এবং এই যানজটের কারণেই আমাদের রুগী পরিবহনে অ্যাম্বুলেন্সগুলো আসার জন্য অনেক ভোগান্তির সম্মুখীন হয় এবং এমনও ঘটনা ঘটে এই যানজটের কারণে পথের মধ্যে রুগী মারাও যেতে পারে। পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। পার্কিং থাকলে তাকে আমরা ভিতরে যাত্রী নামাইতে পারতাম, উঠাতে পারতাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় অনিয়মকেই নিয়ম হিসেবে ধরে নিয়েছে সাধারণ মানুষ। এই জায়গায় যত ক্লিনিক আছে কারোর আছে পার্কিং নাই, রাস্তার পরে গাড়ি রেখে আছে, রুগী উঠানামা করে, এই জন্য এখানে বিশৃঙ্খলা যানজট ঘটে। আমরা রুগী দেখাতে আইছি, তাতে এখানে কোনো জায়গা নেই, গাড়ির জন্য কোনো জায়গা নেই। সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তারা যেন একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে পথযাত্রীদের একটা সুব্যবস্থা করে দেয়। অনিয়মের বিষয়ে মুখে কুলু পেটেছেন ক্লিনিক মালিকরা। না, আপনি এটা করবেন না, আমি এই ব্যাপারে আমাদের হসপিটালের যে চেয়ারম্যান আছে ওর সাথে কথা বলবেন, শিকদার ছালাউদ্দিন, আমি করতে পারছি, সমস্যা নেই, এটা বলার দায়িত্ব আমার না। আপনি ওর সাথে কথা বলবেন, ভালো হবে, আপনার সুবিধা হবে। ওটা আমার রবিউল আলম সাহেবের সাথে কথা বলবেন আপনারা। উনি ঢাকায় আছেন, কথা বলেন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও যশোর পৌর কর্তৃপক্ষ জানায় ভবন নির্মাণে আইন মানছে না অনেকেই। প্রত্যেকটা পাঁচতলা বিল্ডিং এ পার্কিং ব্যবস্থা থাকে, ওটা বেআইনি হয়েছে। আমরা রেট দিয়ে ওগুলো ধরে নিয়ে আসি, যেমন কুইন্স আছে, এরকম আছে তো অনেক। এ বিষয়ে মন্ত্রণালয়ের নীতিমালার কথা বলছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। ক্লিনিকে পার্কিংয়ের বিষয়টা আমাদের স্বাস্থ্য নীতির ভিতর অন্তর্ভুক্ত নয়। এগুলো দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে যারা বিল্ডিংয়ের অনুমতি দেয় বা ট্রাফিক নিয়ে যারা কাজ করে, এটার সদুত্তর তারাই দিতে পারবে। আসলে মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা, এই সেক্টরটি ত্রুটিমুক্ত রাখার আহ্বান যশোরবাসীর। সাকিন হোসেন, সুবর্ণভূমি।